জানাচ্ছি এবং বাংলা, বিশ্ব বাংলা সহ দেশের সকল নাগরিককে আমাদের সকলের পক্ষ থেকে শুভ নন্দন জানাচ্ছি। আশা করি আপনারা এত অত্যাচারের মধ্যেও সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমরা সবসময় চাই। বেশ কিছুদিন বাদে আবার আপনাদের কাছে এলাম, কারণ আমি গদি মিডিয়া দেখি না, কিন্তু আমি সোশ্যাল নেটওয়ার্কটা দেখি, আমি ডিজিটাল দেখি, আমি ইউটিউব দেখি, আমি সোশ্যাল নেটওয়ার্কের যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারা ওয়াচ করি এবং লক্ষ্য রাখি কোথায় কি ঘটছে, কি হচ্ছে। এই কদিন ধরে বেশ কয়েকটা ইস্যু আমার হৃদয়কে নাড়া দিয়ে গেছে এবং আমি সহমর্মিতা জানাচ্ছি, বিশেষ করে যে মা, যে বোন অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আত্মহত্যা করেছেন। বাঁকুড়ার যে ছেলেটি তার পিতাকে হারিয়েছে দিল্লির আন্দোলনে গিয়েছিল বলে, ছাত্র যুবদের, আমি সহমর্মিতা জানাচ্ছি আমার মা বোনেরা যারা আমাদের ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশনারা, জাহানারা, সতী, সাবিত্রী, সীতা, দময়ন্তী, বিদ্যাবতী, আজকে তাদের যেভাবে রাস্তায় ক্রন্দনরত অবস্থায় হাহাকার করতে দেখা যাচ্ছে, চিৎকার করতে দেখা যাচ্ছে, বিচারের দাবিতে এলাকায় এলাকায় তাদের কথাগুলো তারা প্রশাসনের বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন, আমি তাদের সাথে সহমত পোষণ করি। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার
কিন্তু আপনারা কি বলছেন? যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। কই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর 12,000 14,000 কোটি যখন কেস দিচ্ছে আপনার পুলিশ, আপনাদের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলছি না খারাপ, এসপি যখন জেলা প্রেসিডেন্টের কাজ করে আর আইসি যখন ব্লক প্রেসিডেন্টের কাজ করে মন্ডল সভাপতি, আসল মন্ডল সভাপতি এখন নেই। আসল বিজেপি সভাপতির গুরুত্ব কমে গেছে। এখন কিছু গদ্দার আর কিছু লুটেরা বাহিনীকে নিয়ে ফোন করে করে বলা হচ্ছে গাড়ি নিয়ে এসছি, আইদার বিজেপি যেখানে বলবে সেখানে যাবেন গদ্দারদের কাছে, আর তা নাহলে জেলে চলুন। আমি তাদের বলি অনেক রেকর্ড কিন্তু আমরাও করে রেখেছি, অনেক রেকর্ড তাদের সম্বন্ধেও আমাদের কাছে আছে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলছি না। 12 থেকে 14,000 মানুষের উপর কেস দিতে ব্যস্ত আপনারা। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে, আপনারা বোঝেন না। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব, এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকব। বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব, আমি সন্ন্যাসী নই। যারা আসল সন্ন্যাসী হয় তারা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি, আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি, তাদের প্রতি বিশ্বাস ভরসা আছে বলে, সর্বধর্মের ওপর। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এবং খুব শীঘ্রই যারা অন্যায় করছে, অত্যাচার করছে, প্রায় 12-14,000 লোকের কাছে কেস দিয়েছেন। পুলিশ কি করছেন? হঠাৎ মিডনাইটে ডেকে পাঠাচ্ছেন, ডেকে পাঠিয়ে বলছেন এই তোমাকে অ্যারেস্ট করা হলো, কেন? তুমি মমতা ব্যানার্জির তৃণমূল করবে না, বাইরে চলে যাও, তা নাহলে মার্ডার কেস। এখনবার গাঁজা কেস বেড়ে গেছে, লুণ্ঠন কেস বেড়ে গেছে, উইদাউট এভিডেন্স। আইনটাকে বেলাইন করে দিয়েছে, অ্যারেস্ট করার পরে কেস লিখছে। আমি জানি না সেই তাবেদার বাবুরা কতটা পুরস্কার পাবেন। জনগণ কিন্তু তিরস্কার দিচ্ছে, আর আমরাও কিন্তু মনে রাখবেন নামগুলো নোট করে রাখছি, আজ নয় কাল বন্ধু দেখাতে হবে। আমরা মিটিং করতে গেলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে, কেন? ভারতবর্ষে সংবিধান নেই? গণতন্ত্র নেই? কেন আমরা একটা আন্দোলন করতে পারবো না? কেন আমরা একটা মিটিং করতে পারবো না? আমরা ভদ্রতা করছি। 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনো জায়গায় মিটিং এ পারমিশন দেওয়া হচ্ছে না, কোনো বিয়ে বাড়ি নিলে ভয় দেখানো হচ্ছে,
ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, মাইক ম্যানকে ভয় দেখানো হচ্ছে, এমনকি হোটেলে ভাড়া নিলেও হোটেলের মালিককে ভয় দেখানো হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তাণ্ডব করে এলেন। যাদবপুর ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ইন্ডিয়াতে নাম্বার 1 মাথায় রাখবেন। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এবং আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমবেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। প্রেসিডেন্সিতে গিয়েও আক্রমণ করেছেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের ছাত্র যুবরা, উপাসনা, প্রিয়াঙ্কা, পাপাইরা গেছিল ময়নারা ওখানে আন্দোলন করতে। যারা আক্রমণ করলো তাদের উপরে জাতীয় পতাকা তুলতে গেছিল, কি দোষ ছিল স্বাধীনতা দিবসের দিন? শুধু বিজেপি একা তিরঙ্গা র্যালি করবে? তিরঙ্গা নিয়ে কোনোদিন আন্দোলন করেছে? স্বাধীনতা আন্দোলনে ছিল? কোথায় ছিল তারা? ব্রিটিশদের দালালি করেছিল অনেকে বলেন, ইতিহাস বলে। আর আজ তারা যারা হামলা করলো তাদের উপর স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতা আন্দোলনের দিন পতাকা তুলতে দিল না। তাদের উপর যারা অ্যাটাক করলো তাদের একটাকেও অ্যারেস্ট করলো না ভবানীপুর থানা। উপরন্তু তাদের নিয়ে গিয়ে, মেয়েদের ছেলেদের নিয়ে গিয়ে, ছাত্রছাত্রীদের যুবদের নিয়ে গিয়ে ভবানীপুর থানায় ডিটেন করিয়ে রাখলো। স্বাধীনতা দিবসের দিনও আমাকে একটা লিগাল টিম পাঠাতে হলো তাদের বেল বন্ড করবার জন্য। 21শে জুলাই প্রোগ্রাম করেছিলাম, 60টা বাইক বাহিনী দিয়ে আপনারা আক্রমণ করেছিলেন কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও। কেন করেছিলেন? আবার শুনছি কোন কোন বিজেপির হটকারী নেতা বলছেন আপনি এসব করবেন না। বাবা, কোন গ্রহ থেকে এসছেন? চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, মঙ্গল গ্রহ না গেরো গ্রহ? মনে রাখবেন আপনাদের গ্রহণ লেগেছে, তাই আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন আপনি এগুলো করবেন না। আমি বলি আপনাদের মানুষ এই 4 মাসেই বুঝে নিয়েছে কে কেমন। চ্যারিটি বিগিনস এট হোম। কে কেমন আয়নাতে নিজেদের মুখ দেখুন, নিজেদের মধ্যে লড়াই থামান, দ্বন্দ্ব থামান। লক্ষ লক্ষ মানুষের হকারদের উচ্ছেদ করে তাদের জীবন জীবিকা কেড়েছেন। আমরা হকারদের জন্য আইডি কার্ড করে দিয়েছিলাম। মনে রাখবেন, এই পৃথিবীতে একটা গাছে যখন ফল ধরে সেই ফলটা সবাই ভাগ করে খায়। এই পৃথিবীতে শুধু হ্যাভস থাকবে, হ্যাভ নট থাকবে না, এটা হতে পারে না। হ্যাভস হ্যাভ নট সকলকে নিয়েই কিন্তু বিশ্বটা। কিন্তু আপনারা কি করছেন? কিছু লোকের দালালি করছেন। টাকা যাদের আছে অনেক কোটি কোটি আপনাদের দিতে পাচ্ছে। কেউ কেউ বলে ইলেকশনে জিতলে নাকি, যদিও আপনারা সেভাবে ইলেকশনে জেতেননি, সবাই জানে, লুট করেছেন। হানিমুন পিরিয়ড চলে 4 মাস। এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? আশা করি সহজ ভাষায় এই কথাটা বুঝতে পারবেন। আমাদের চোর বলছেন, আর নিজেরা কি একবার তাকিয়ে দেখেছেন? যান বিজেপি কর্মীদের গিয়ে জিজ্ঞেস করুন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না। যারা ভালো কর্মী সে যে রাজনৈতিক দলই করুক, তার গণতান্ত্রিক স্বাধীনতা আছে। কিন্তু আপনাদের মতো এত অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী রাজনৈতিক দল এবং সরকার আমি জীবনে দেখিনি। আজ যাদবপুরে হামলা করলেও প্রতিবাদ করেছি আমাদের সকলকে দিয়ে। আমারও হৃদয় কেঁদেছে ছাত্রছাত্রীদের জন্য। যখন দিল্লিতে ককরোচ আন্দোলন করেছে আমি রেগুলার ওদের সাথে টাচে ছিলাম। বাঁকুড়ায় মারা গেছে, আমি নিজে টিম পাঠিয়েছিলাম প্রথমে। এই যে পেলেট মেরেছিল যেটা, মনে রাখবেন আমাদের আরটিআই করা ছিল,
সাকেত গোখলে করেছিল, তার ওটার ওপরেই কেস হয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। মনে রাখবেন, প্রেসিডেন্সি তো আপনারা আক্রমণ করেছেন, আশুতোষেও করেছেন। সব কলেজ ইউনিট নাকি আপনারা দখল করবেন, সব মিউনিসিপ্যালিটি ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছে পুলিশ বিজেপির কিছু লুম্পেন নিয়ে, আর গদ্দারদের কিছু লুম্পেন নিয়ে তাদের রেখে দিয়েছে বিজেপির A+ টিম করে। কারণ বিজেপি যদি কোনোদিন এই বাবুদের ক্ষমতা কাড়ে, তাহলে ভাবছে তাদের নিয়ে সরকার গঠন করবেন। আপনাদের দেখে দুঃখ হয়, ঘুটে পড়ে গোবর হাসে। যা দেখার লোকে দেখে নিয়েছে। চাল পাচার হচ্ছে, কন্যাশ্রী বিশ্বশ্রীর নাম পাল্টে যাচ্ছে, বিশ্ব বাংলার নাম বদল করে দিচ্ছেন, জগন্নাথ ধামের নাম বদল করে দিচ্ছেন। এতদিন ধরে কলকাতা সারা বাংলা সেজেছিল, আর আজকে রাস্তায় লোক বেরোতে পারে না, ট্রাফিক জ্যামে লোক আটকে থাকছে, রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে না, জল জমে থাকছে, অনেক ইনফেক্টেড ডিজিজ ছড়াচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, বরঞ্চ প্রতি ঘরে ঘরে আজকে সর্দি জ্বর কাশি চলছে। একবারও চিন্তা করে দেখেছেন কেন এত ভাইরাল হচ্ছে, ইনফেকশন কেন হচ্ছে? আপনাদের মন্ত্রী গিয়ে বলে আসছেন শস্য শ্যামলা বাংলা। বন্যা দেখে, যখন বন্যায় মানুষ সর্বশান্ত হয়ে যায়, সব হারিয়ে যায়, তখন আপনারা কি আনন্দে ভাসেন? আমাদের সময় তো 5 বছর আমরা নাম্বার 1 হওয়া সত্ত্বেও আপনারা গ্রামীণ আবাসনে টাকা দেননি, আপনারা 100 দিনের কাজে টাকা দেননি, আপনারা সড়ক যোজনায় টাকা দেননি, ভুলে গেছেন সব। আর আজ আপনারা টাকা তো পাচ্ছেন কেন্দ্র থেকে, তা টাকাগুলো যাচ্ছে কোথায় ভাই? অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার, মা লক্ষ্মীর নামটা চেঞ্জ করতে পারবেন না। অন্নপূর্ণা দেবীকেও আমরা যেমন পুজো করি অন্নদাতা হিসেবে, মা লক্ষ্মীকেও আমরা পুজো করি, সরস্বতীকেও পুজো করি। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না, দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না, দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়, অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। আমাদের সহকর্মীরাও করতে পারে এগিয়ে এসে, সাধারণ মানুষও করে। হকারদের জীবন জীবিকা ফিরিয়ে দিন, নাহলে অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা করুন। বুলডোজার দিয়ে যে রাজনীতি শুরু করেছেন জীবন জীবিকার উপরে, ওরা কি না খেয়ে থাকবে? আর আপনারা সব একাই খাবেন? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। গরিব মানুষের ভাত কাটলে লোকে কিন্তু ক্ষমা করবে না।
অটোওয়ালা বলুন, টোটোওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, ঠেলাওয়ালা বলুন, ট্যাক্সিওয়ালা বলুন, ক্যাব বলুন, মিষ্টির দোকান বলুন, রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন করে। আজ সবাইকে একতরফা নোটিশ দিয়ে বলছেন গেট আউট অ্যান্ড গেট লস্ট। তারা যখন আপনাদের বলবে গেট আউট অ্যান্ড গেট লস্ট, পারবেন তো উত্তরটা দিতে? উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। টোটোদের রুট করে দিন। আমরা তো ওদের লাইসেন্স দিচ্ছিলাম, আমরা তো অলরেডি প্ল্যানিং করে ফেলেছিলাম, আমরা দিতেও শুরু করেছিলাম, টাইমও দিয়ে দিয়েছিলাম যে বছরে এত দেবেন 500 টাকা আপনার রুট পারমিট, আপনার 1 বছরেরটা হয়ে গেল। একবার দিলে 5 বছর দিতে হবে না। সেটা না করে একবারও মনে রেখেছেন আপনাদের নয় প্রাসাদ আছে, আপনাদের অট্টালিকা আছে, আপনাদের জোরদারি আছে, আপনাদের জমিদারি আছে, কিন্তু এদের কিছু নেই। এই টাকাটার উপর সঞ্চয় করেই তার বৃদ্ধা বাবা মার চিকিৎসা চলে, তার স্ত্রীর খাবার দাবার চলে, তার ছেলে মেয়েদের পড়াশোনা চলে। তাই মনে রাখবেন, শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে আমরা মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, তরুণের স্বপ্ন 10,000 টাকার স্মার্টফোন সব কিন্তু করে দিয়েছিলাম। ওবিসিদের জন্য মেধাশ্রী, ঐক্যশ্রী, অনেক স্কিম তো বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করেছেন? আমি তো চেয়েছিলাম যারা ওবিসি তারা উপরে উঠে এসে মানুষ হোক। শিক্ষার মধ্যে দিয়ে মানুষ গড়া ছিল আমাদের উদ্দেশ্য। কারণ স্বামী বিবেকানন্দ বলতেন নৈতিক চরিত্র গঠনই মানুষের সবচেয়ে বড় কাজ, এবং যে মানুষ শিক্ষা পায়, সংস্কৃতি পায়, আর যাই করুক সে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, 2-1টা খারাপ এদিক ওদিক হতে পারে, তাই বলে সমস্ত সমষ্টিকে এটা ভাববেন না। হঠাৎ করে এখন আবার বিএসকে টাকাও বন্ধ, যারা বাংলা সহায়তা কেন্দ্র করে গ্রামগঞ্জের মানুষের সব চাহিদাগুলোকে পূরণ করতেন, সাহায্য করতেন, হেল্পিং হ্যান্ডস। প্রত্যেকে কম্পিউটার জানা ছেলে মেয়ে, প্রায় 17,000 ছেলে মেয়ের চাকরি বন্ধ করে দিয়েছেন, টাকা দিচ্ছেন না। আমরা যাদের চাকরি দিয়েছিলাম এরকম কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি থেকে বঞ্চিত করেছেন। আপনি নিজেও আপনার কোটা অনুযায়ী চাকরি পেয়েছেন, যেটা চিফ মিনিস্টার দিতে পারে, যেটা অন্যান্য মিনিস্টাররা 3টে করে বছরে কোটা পেত, স্পিকারও পেত। তাহলে আপনার লোকেরা যদি চাকরি পায় একই আইনে, তাহলে আমাদের লোকেরা কেন বাদ যাবে? তাহলে আপনার লোকেদের ফার্স্ট বাদ দেওয়া উচিত। আমরা চাকরি খেতাম না, আমরা কন্ট্রাকচুয়াল লেবার, ক্যাজুয়াল লেবারদেরও 60 বছর করে এসেছিলাম, এবং আফটার 60 ইয়ার্স তারা যাতে 3 লাখ টাকা পায় তার ব্যবস্থা করে এসেছিলাম। আজকে ডিএ সরকারি কর্মচারীদের বলছেন মুখ বন্ধ করবেন। আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সাল থেকে যে ডিএ লেফট ফ্রন্টের আমল থেকে পাওনা ছিল তার 25% ইলেকশনের আগেই দিয়ে দিয়েছিলাম, এবং আমাদের ফেব্রুয়ারি মাসের বাজেটে 1 এপ্রিল আমরা 4% ডিএ ঘোষণা করেছিলাম। তাছাড়াও বছরে আমরা 10% করে দিই, দুবার, একবার দিই পুজোর আগে আর একবার দিই পুজোর পরে লাস্টে। এবার আপনারা বলুন, এপ্রিল মাস থেকে যদি ডিএটা না পান, যেটা আমরা 4 তারিখ থেকে 1 এপ্রিল থেকে দেবো বলেছিলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখন বলছে সেপ্টেম্বর, তা 6 মাসের টাকাটা কত টাকা বাঁচালেন আর কর্মচারীদের বঞ্চিত করলেন। বাজেট যখন পাস হয়েছে ফেব্রুয়ারি মাসে 1 এপ্রিল থেকে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, চালাকি করবেন না। ওইটাই কিন্তু আজকে 6 মাস 4% পেতে পেতেই 6 মাসে কত হতো? 4-24%। যদিও অঙ্কটা আমি কম বুঝি, এটা অর্থনীতিবিদরা বলতে পারবে, কিন্তু 6 মাস তো পেল না। 6 মাস তো এই টাকাটা তারা পেতে পারত, এবং সুপ্রিম কোর্ট বলেছিল, একটা টাইম লাইন করে দিয়েছিল। আমরা যেমন 25% দিয়ে এসেছিলাম, আবার পরবর্তী পর্যায়ে 3টে ভাগে ভাগ করে এসেছিলাম।
এছাড়াও 7 পে কমিশন আমরাই তৈরি করে এসেছিলাম। 6 পে কমিশন আমরা করেছিলাম, যার জন্য সরকারি কর্মচারী টিচারদের অনেক কিছু বেড়েছিল সুযোগ সুবিধা। ফরেন কান্ট্রিতে ঘুরতে যায়, সুযোগ পায় 10 বছরে একবার, দেশের মধ্যে বিনা পয়সায় ঘুরতে যায়, চিকিৎসা সবটাই কিন্তু আমরা করেছিলাম। কিন্তু আপনারা কিছুই করছেন না, উল্টে আপনারা কি করছেন? গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করছেন। আমি আমার কথা বলছি না, সব রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর তা নাহলে দিল্লির আন্দোলন দেখেছেন তো, ওই ছাত্র যুবরাই রাস্তায় নেমে এর প্রত্যুত্তর আপনাদের দেবে। এবং বাংলায় কিন্তু সেদিন আন্দোলনের আবার সেই সংগ্রামের বিপ্লবের চেহারা নেবে। বাংলা অনেক বিপ্লব করেছে, এখনো করতে জানে। আর একটা চুপিসারে কাজ ছাড়ছে, আমি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সেটা কি? সেন্সাস শুরু করেছে। সেন্সাস মানে এনআরসি ফর্মে, এনপিআর ফর্মে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, পরিবারে কারা আছে তাদের সব পরিচয় দিতে হবে, ভোটার আইডি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, কত কিছু। তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে পরে যে সেটাকে হাইজ্যাক করে সব টাকা ব্যাংক থেকে তুলে নেবে না, তার কোনো প্রমাণ আছে? সেন্সাস করবার আগে একবারও মানুষকে সচেতন করেছেন? কোন রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছেন? এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলোতে ডিলিমিটেশন করছেন, কোন রাজনৈতিক দলের সাথে কনসাল্ট করেছেন? কিচ্ছু করেননি। ভাবছেন টোটালটা স্বৈরাচারী ভাবে চলবে? আপনাদের জব্দ করবার জন্য মনে রাখবেন, কথায় আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ঝুলন যাত্রা রাখি বন্ধনের মাঝখানে দাঁড়িয়ে বলি, আমাদের সম্প্রীতির বন্ধন কোনো দিন আপনারা নষ্ট করতে পারবেন না। আর আইদার পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুন, আর তা নাহলে আপনার কত কারাগার আছে, আপনার কত জেল আছে, আপনার কত বন্দুক আছে, আপনার কত গুলি আছে, আপনার কত কোর্ট কেস আছে, আপনাদের সবটা দেখার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আপনারা প্রস্তুত তো? আমাদের ঘর ভাঙলেন, আগামী দিনে আপনাদের ঘরটাও ভাঙবে। যখন ভূমিকম্প হয় না, কেউ জানে না কারটা ভাঙবে। ভূমিকম্প যখন হয়, ধস যখন নামে, আগুন যখন লাগে, বন্যা যখন হয়, সব ভাসিয়ে নিয়ে যায়। নিজের ঘরটা আগে রক্ষা করুন। আমাদের সহযোগিতা পাবেন কনস্ট্রাকটিভ ওয়ার্কে, যদিও আমি জানি আপনারা জোর করে জিতেছেন, লুট করেছেন, হাইজ্যাক করেছেন, এসআইআর এর নামে অনেক মানুষের নাম বাদ দিয়েছেন। এসআইআর এর কেস আজও পেন্ডিং আছে। বুকের পাটা থাকলে ইলেকশন কমিশনকে বলবো, যাদের নাম বাদ গেছে তাদের নাম ইমিডিয়েট তুলুন। আর তা না হলে এসআইআর নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। প্রয়োজন হলে আমার কেস এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, আমি আবার যাব। আর আপনারা যদি গণতান্ত্রিক অধিকারে আমাদের মিটিং করতে না দেন, তাহলে মনে রাখবেন, আমি লাইনজীবী নই, কিন্তু আমি একজন ক্ষুদ্র আইনজীবীও বটে। সুতরাং এর ফল আপনাদের ভোগ করতে হবে। বৃক্ষ তুমি কি ফলে নো পরিচয়তে, সংগ্রাম লগ্নে আমার জন্ম। আর ছাত্র যুব রাজনীতি করেই আমার উঠে আসা। ছাত্র যুবরা কোনোদিন থামে না, থামতে পারে না। আমি যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপর যে কলঙ্ক হয়েছে, আশুতোষ কলেজ থেকে শুরু করে বাংলার সর্বত্র জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তুমি জোর করে ছিনিয়ে নিচ্ছ, জোর করে ধমকাচ্ছ, চমকাচ্ছ, ছিনিয়ে নেবার চেষ্টা করছো, আগুন লাগাচ্ছ, লুট করছো। প্রণামী বক্সটাও তোমাদের অধিকার। পানিহাটির প্রণামী বক্স থেকে শুরু করে, সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, বরানগর থেকে শুরু করে একেবারে রাম মন্দির, সবটাই লুট করছো। লুট বলছো ঝুট।
এর বিরুদ্ধে 28শে আগস্ট আপনাদের সবাইকে বলবো আসবেন। ছাত্র যৌবন আপনাদের জন্য রইল অনেক অভিনন্দন। আর এটুকু জেনে রাখবেন, যদি আপনারা কোথাও বিপদে পড়েন, আমি দল মত দেখব না, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কারণ মানুষই শেষ কথা বলে, শেষ কথা স্বৈরাচার বলে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেন্সাসের দিকে সই করবার আগে লক্ষ্য রাখবেন আপনার সবটুকু সঞ্চয় যেন কেড়ে নিতে না পারে। এটা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখার জন্যই এই কথাগুলো বললাম। আবার বলবো, আবার আসবো, অসহায় মানুষের পাশে আবার দাঁড়াবো। আর আমার যেখানে ইচ্ছে আমি যেতে পারি। আমি তো গাড়ি করে ঘুরতেই পারি, আমি তো চার দোকানে বসে চা খেতেই পারি, আমি তো মিষ্টির দোকানে গিয়ে যাদের উপর অত্যাচার হচ্ছে তার সাথে দেখা করতেই পারি। আপনাদের আপত্তির কি আছে? মিষ্টান্ন ভান্ডার দিয়ে কমিটি তো আমিই করেছিলাম। কাজে আমার যেখানে ইচ্ছা আমি যাব, এটুকু অধিকার আমার আছে। ক্ষমতায় জিতেছেন বলে এটা নয়, জোর করে জিতেছেন বলে জোর করে কারো সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। দেখা হবে রাস্তায়। সুভাষচন্দ্র বসুর কোটেশন দিয়ে বলি, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। দেখা হবে বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভরসা রাখবেন, আস্থা রাখবেন। সবাইকে ভালোবেসে বলি, সবাই যার যার মতো রাজনীতি করুন, ভালো থাকুন, কিন্তু বিজেপিকে বর্জন করুন। যারা ভালো তাদের সম্মান করুন, কিন্তু এই বিজেপি চাই না, চাই না, চাই না। এদের পতন খুব শীঘ্রই হবে, এইটুকু বিশ্বাস রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় বাংলা।